আজকে আমরা ক্লাস করব সাধারণ জ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে। সাধারণ জ্ঞান যেহেতু অনেক বড় একটা বিষয়, আমরা আজকে একটা এরিয়া নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইতিহাস। এখানটাতে আমরা দেখব যে ইতিহাসের আমরা কি পড়ব এবং কিভাবে পড়ব। সেগুলো দেখে নেওয়ার আগে তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কারা কারা কোন স্কুল এবং কোন কলেজ থেকে পড়াশোনা করছো এবং কোন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকে আমাদের এই ক্লাসে রয়েছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। পাশাপাশি যারা ইতিহাসে আগ্রহী রয়েছে, ইতিহাসের কোন বিষয়গুলো নিয়ে এই ক্লাস থেকে জানতে চাও, আমি কিন্তু একটা লাইভ গ্রুপে একটা পোলও করেছিলাম যে কোন কোন বিষয় নিয়ে জানতে চাও। যদি তোমার এখনো রিকোয়েস্ট থাকে যে ভাইয়া এই বিষয়টা নিয়ে ক্লাস চাই, এই বিষয় নিয়ে একটা লাইভ ভিডিও চাই, এই বিষয় নিয়ে একটা টিউটোরিয়াল চাই, আমাকে এখনই জানিয়ে দাও কমেন্টে কোন হিস্ট্রি টপিকটা নিয়ে জানতে চাও। আমি সেটা নিয়ে অবশ্যই একটা লাইভ ক্লাস নিয়ে ফেলবো সামনের দিনগুলোতে, অথবা একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলবো। আশা করি তোমরা অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছো। আমি কমেন্ট পড়বার জন্য একটা ফোন চেয়ে নিচ্ছি। শাওন কাইন্ডলি আমাকে একটা ফোন পাস করে দিবে, আমি যাতে আমার বন্ধুদের কমেন্টগুলি পড়তে পারি। ক্লাসে ঢুকে যাবার আগে তোমাদের সাথে অল্প কয়েকটা জিনিস একটু শেয়ার করে নিই। আজকে অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে পড়তে হবে। প্রতিদিন আমরা সরাসরি পড়ি যে কি কি পড়বো, আজকে পড়ার টেকনিকগুলি নিয়ে আলাপ হবে। সুতরাং যারা জেনারেল নলেজে খেই হারিয়ে ফেলছো, অতল সাগরে ডুবে যাচ্ছ, জেনারেল নলেজ কোত্থেকে শুরু করতে হবে বুঝতে পারছো না, আজকের ক্লাসটা তাদের জন্য। সুতরাং তুমি আজকের ক্লাসে যদি মনে করো তোমার ফ্রেন্ডরা এটা দ্বারা উপকৃত হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি এক্ষুনি শেয়ার করবে। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে অনেক হার্টের ছড়াছড়ি, প্রায় 500 বন্ধু আমাদের সাথে উপস্থিত হয়েছে। তিতুমির কলেজ ঢাকা থেকে হারুন এসছে, মোরালগঞ্জ থেকে সাইমা এসছে, প্রীতি আবেদানুর গার্লস হাই স্কুল থেকে এসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মাস্টার ক্লাসে জয়েন করবার জন্য। অনেকেই প্রশ্ন করে থাকে যে জেনারেল নলেজ কেন পড়বো বা হিস্ট্রি কেন পড়বো, 100 বছর আগে হয়ে যাওয়া ঘটনা আমার পড়ার কি ঠেকা পড়েছে। তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে ইতিহাস কেন পড়বো, ইতিহাস পড়ার কি দরকার। ইতিহাস পড়ার একদম প্রাথমিক কিছু কারণ নিয়ে একটু আলাপ করি, কারণ অনেকেই মনে করে যে ইতিহাস পড়বার কোনো দরকার নেই, শুধুমাত্র জ্ঞানী লোকদের জন্য ইতিহাস। মোটেই না। ইতিহাস আমার তোমার মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এক এক করে আসি। বিসিএস, বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি চাকুরির যেই পরীক্ষাটি রয়েছে বিসিএস, সেখানে একটি বড় অঙ্কের নম্বর কিন্তু বরাদ্দ থাকে ইতিহাসের উপর। অর্থাৎ জেনারেল নলেজের ভিতরেও স্পেসিফিক্যালি প্রশ্ন হয় ইতিহাস থেকে, অনেক প্রশ্ন হয়, এবং প্রশ্নগুলো বাংলাদেশের ইতিহাস থেকে হয়, বিশ্বের ইতিহাস থেকে হয়। সুতরাং ইতিহাস পড়বে না এরকম কোনো অপশন কিন্তু বিসিএস এ নেই। 2 নম্বর, অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, জাহাঙ্গীরনগরে পড়তে চাও, বিউপিতে পড়তে চাও, যেইখানে পড়তে চাও, বেশিরভাগ অ্যাডমিশন টেস্টেই, বিশেষ করে ডি ইউনিট বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট যখন তুমি পড়তে যাবে, তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে ইতিহাস পড়ে নিতে হবে জেনারেল নলেজের ভিতরে। পাশাপাশি ব্যাংক জবস, যারা ইতোমধ্যে পাশ করে গিয়েছেন, চাকরি খুঁজছেন, ব্যাংকের চাকরিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই ইতিহাস থেকে প্রশ্ন হয়। পাশাপাশি যে কোনো ইন্টারভিউ যদি আপনি ভালো করতে চান, আপনি ইন্টারভিউ বোর্ডে বসলেন, আপনি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে বসলো পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে বিজয়ী হয়েছে, আপনার প্রচন্ড রাগ লাগবে যে এই লোকটা একটা অদ্ভুত ইররেলেভেন্ট কোয়েশ্চেন কেন করছে। বাট আমার কাছে মনে হয় যে আপনার কাছে ইররেলেভেন্ট মনে হলেও এই চাকরিগুলোর সাথে বা এই অ্যাডমিশন টেস্টের সাথে কিন্তু ইতিহাসের সম্পর্ক রয়েছে। সেটা কিরকম? হিস্ট্রি আপনাকে একটা রিয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া দেয়। আমাকে মাত্র জানানো হলো যে 600 ভিউয়ার্স আমরা ক্রস করে ফেলেছি। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর এভরিওয়ান। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ শেয়ার দিস ভিডিও ইভেন মোর, যাতে আমরা খুব দ্রুত সেই 1000 মার্কটাতে চলে যেতে পারি, বিকজ দিস ইজ সাকিব বিন রশিদ মাস্টার ক্লাস। 1000 ভিউয়ার্স কিন্তু আমাদের অবশ্যই পাওয়া উচিত। এনিওয়ে, নিজেকে নিয়ে ব্র্যাক করা শেষ। নেক্সট, অনেকেই এই বিষয়টা নিয়ে রাগ করে যে কবে সিরাজউদ্দৌলা কি করছে, এইটা দিয়ে কেন আমাকে ঢাকা ভার্সিটিতে পড়তে হবে, ঢাকা ভার্সিটিতে পড়ার সাথে এইটার সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে এই যে তুমি যদি ইতিহাসটা প্রপারলি জানো, ইতিহাস থেকে তুমি অনেক কিছু শিক্ষাও কিন্তু নিতে পারো। তাই আমরা সময় এমন মানুষকে চাই যে কোনো একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা ভালো একটা চাকরিতে এমন মানুষকে আমরা চাই যারা কিনা রিয়ালিটি সম্পর্কে ভালো জানে, যাদের বাস্তব জ্ঞানটা আছে। তুমি যদি জানো যে সিরাজউদ্দৌলা যেই ভুলটি করেছিল, সেই ভুলটি যদি তুমি জানো, তাহলে একই ভুল তুমি যখন রবির সিইও হবে, তুমি যখন একটা বড় কোম্পানির প্রতিষ্ঠানের একজন বড় কর্মকর্তা হবে, তখন সেই ভুলটা তুমি নিজে আর করবে না। এই কারণটাতে কিন্তু তোমাকে হিস্ট্রি পড়ানো হয়। যারা ডিবেট, এমইউএন বা কুইজের সাথে জড়িত আছো, তাদের জন্য তো অবশ্যই হিস্ট্রি জানতে হবে। আরেকটা জিনিস কমেন্ট করে জানাও, এই 6টি জিনিসের মধ্যে
তুমি আজকে ইতিহাস কেন শিখছো? আজকের লাইভ ক্লাসটি তুমি বিসিএস এ ভালো করবার জন্য করছো, অ্যাডমিশন টেস্টের জন্য করছো, নাকি ব্যাংকে চাকরি পাওয়ার জন্য করছো, ইন্টারভিউ ভালো করার জন্য করছো, ডিবেট বা এমইউনের জন্য করছো, না কুইজ করবার জন্য করছো? যারা কুইজার বন্ধু রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। এইবার আমরা আমি কেন ইতিহাস পড়ি সেটা তোমাকে একটু বলি। আমি পড়ি এডুটেইনমেন্টের জন্য। তোমরা অনেকে টিভি সিরিজ দেখো না, সিনেমা দেখো না, কি হয় তোমরা তো বইও পড়ো, সেখানটাতে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে। হঠাৎ করে কোথা থেকে এক রাজা এসে অন্য রাজার গলা কেটে ফেলে দিল। আমার কাছে মনে হয় যে কোনো টিভি সিরিজের থেকে আরো বেশি এক্সাইটিং, আরো বেশি স্পাইসি হয় কি জানো? হিস্ট্রি ইটসেলফ। হিস্ট্রি নিজেই যতটা ইন্টারেস্টিং, যতটা একদম মারমার কাট ঘটনা ঘটে, সেই জিনিসটা আমাকে অসম্ভব নাড়া দেয়। এবং আরো বেশি নাড়া দেয় কি জানো? যে অল অফ দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমি যখন গেম অফ থ্রোনস দেখি আমি তো জানি যে এই জিনিসটা আসলে হয় নাই, জর্জ আর মার্টিন নিজে নিজে চিন্তা করেছে। কিন্তু আমি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভিয়েতনামের হিস্ট্রিটা পড়ি বা সেটা একটা সিনেমা দেখি, আমি জানি যে এই ঘটনাটা আসলেই ঘটেছে। তাই যারা যারা এন্টারটেইনমেন্ট পারপাসে বা এডুকেশনাল পারপাসে হিস্ট্রি দেখতে চাও, পড়তে চাও, তাদেরকেও কিন্তু আমি অবশ্যই উৎসাহিত করব যাতে তোমরা এই জিনিসটা পড়ে ফেলো। প্রায় 800 বন্ধু আমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছে। ওয়েলকাম টু দিস মাস্টার ক্লাস। আজকে আশা করি তোমাদের সবাইকে আমি হিস্ট্রি নিয়ে বা হিস্ট্রি কিভাবে পড়তে হবে সেই জিনিসগুলো নিয়ে একটু হেল্প করতে পারবো। এবার চলে আসি হিস্ট্রির কম্পোনেন্ট কি হয়, বা আমরা যখন ইতিহাস পড়তে যাই ইতিহাসের মধ্যে কি কি জিনিস নিয়ে আমরা মূলত পড়াশোনা করি বা কি কি জিনিস নিয়ে প্রশ্ন হয়ে থাকে সাধারণত। আচ্ছা, তোমাদের ফ্রেন্ড যারা যারা ইতিমধ্যে এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করাবে, এবং যারা যারা জানো যে বিসিএস পরীক্ষা দিচ্ছে অমুক বন্ধু, ব্যাংকে চাকরি দিবে অনেক অমুক বন্ধু, অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তমুক বন্ধু, তাদেরকে একটু ট্যাগ করো, কারণ তাদের জন্য আছে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রি পড়তে গেলে 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়। একটা হচ্ছে টাইম, প্লেস, পার্সন এবং ইভেন্টস। তার মানে কোন একটা ঘটনা, কি ঘটনা ঘটছে, দ্যাট ইজ দ্য ইভেন্ট। ঘটনাটা কি ঘটছে, কোন সময়ে ঘটছে, সেটা হচ্ছে আমাদের টাইম। একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, যে কোনো মুহূর্তে ফেরত চলে আসা উচিত। হঠাৎ আমরা একটু ইউটিউবে চলে আসছি মনে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, টাইম, প্লেস, ইভেন্ট এবং পার্সনস। একটা ঘটনা যখন ঘটছে তখন ঘটনাটা কোথায় কখন ঘটছে, টাইম অর্থাৎ কোন সময় ঘটনাটি ঘটছে। অনেক সময় প্রশ্ন করা হয় না কোন সালে ঘটনাটি ঘটেছে, কত তারিখে ঘটনাটি ঘটেছে, সেটা হচ্ছে আমাদের টাইম। তারপর হচ্ছে প্লেস, কোথায় ঘটেছে, তাই তো। আরেকটা হচ্ছে পার্সন, কে ঘটিয়েছে বা কার সাথে ঘটেছে। এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে কিভাবে মনে রাখতে হবে সেটা নিয়ে আজকে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে এই 4টা জিনিস একসাথে মনে রাখার ছোট্ট একটা জিনিস তোমাকে মনে করিয়ে দিই। হিস্ট্রিকে হিস্ট্রি হিসেবে ট্রিট করবে না, ট্রিট করবে স্টোরি হিসেবে। হিস্ট্রির হিটুকু তুমি আজকে থেকে ভুলেই যাও, এটা একটা স্টোরি হিসেবে চিন্তা করবে। তুমি যদি আলাদা আলাদা করে মুখস্থ করতে যাও যে 66 সালে 6 দফা হয়েছে, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে, হবে না। পুরোটা মিলে একটা গল্প হতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটা গল্প তোমাকে 47 থেকে 71 পর্যন্ত পুরোটা যদি তুমি জানো, তাহলে মাঝে মাঝে সময় তোমার একটু ভুল হয়ে গেলেও কনসেপ্টটা কিন্তু মনে থাকবে। তোমাদের একটা মজার কথা বলি, সিনেমার গল্প কি কখনো ভুলে যাও? তুমি আজকে থেকে 10 বছর আগে যে সিনেমাটি দেখেছো, সেই সিনেমা তোমার গল্প কিন্তু আজকেও মনে আছে। ছোটবেলায় ম্যাকগাইভার দেখতাম, ম্যাকগাইভারে কি হতো আজ অবধি মনে আছে। কারণ কি? কারণ এটা হিস্ট্রি না, ওটা স্টোরি। তাই হিস্ট্রি যখন তোমার কাছে স্টোরি হয়ে যাবে তখন কিন্তু সেটা তোমার মনে থাকবে বেটার। এই প্রত্যেক জিনিস তোমার বেশি বেশি করে মনে থাকবে। 800-র বেশি বন্ধু আছেন। চন্দন দত্ত বলছেন এসবিআর ভাইয়া ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ চন্দন, তুমি চমৎকার একটি কমপ্লিমেন্ট দিয়েছো। ডেভিড জাহিদ আমাকে লাভ ইউ পাঠিয়েছে, লাভ ইউ টু ডেভিড জাহিদ। আচ্ছা, এইবার আমরা এক এক করে আগাই। হ্যাঁ, প্রথম জিনিস হচ্ছে টাইম। ভাইয়া সাল মনে থাকে না, ভাইয়া তারিখ মনে থাকে না, কি করব? খুব সহজ একটা ট্রিক বলে দিই। সেই ট্রিকটা হচ্ছে টাইম লাইন। যে কোনো ঘটনা, একটা যুদ্ধ বা একটা আন্দোলন বা একটা জাতিসংঘের প্রতিষ্ঠা, যে কোনো ঐতিহাসিক ঘটনার না একটা টাইম লাইন থাকে। কখনো কয়েক বছর ব্যাপী টাইম লাইন থাকে, কখনো কখনো 1 মাস ব্যাপী একটা টাইম লাইন থাকে। সো তুমি যে কাজটি করতে পারো যে একটি খাতার মধ্যে
কোন ঘটনাটি কখন কখন হচ্ছে একটি টাইম লাইনে সাজিয়ে ফেলতে পারো। তোমার ফেসবুকে টাইম লাইন আছে না, পিছনের ঘটনা ঘেটে দেখা যায়, তুমিও প্রত্যেকটি ঘটনা কবে কবে হচ্ছে তারিখ ওয়াইজ সাজিয়ে ফেলতে পারো এবং সেই অনুযায়ী কিন্তু তুমি সেই কাজটি করে ফেলতে পারো। তোমার কি খুব আলসেমি লাগছে যে টাইম লাইন বসে বসে সাজাবো, কেমন হয়? এখানটাতে 10 মিনিট স্কুল তোমাকে ছোট্ট একটা হেল্প করতে পারে। একটু বিজ্ঞাপন করে আসি। হ্যাঁ, 10 মিনিট স্কুলে আমরা এই টাইম লাইনে যে অপশনটি রয়েছে সেটা চমৎকারভাবে ব্যবহার করবার চেষ্টা করেছি। ধরো আরব ইসরায়েল যুদ্ধ সম্পর্কে তুমি জানতে চাও, প্রথম দিন থেকে কি হয়েছে এবং শেষ দিন পর্যন্ত কি হয়েছে তা তুমি জানতে চাও। এইটা হচ্ছে একটা টাইম লাইনের চিত্র। মে 15, 1948 থেকে মার্চ 10, 1949 কি ঘটনা ঘটেছে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ঘটেছে। কেন ঘটেছে? এই কারণে ঘটেছে। অর্থাৎ টাইম লাইনে গিয়ে আমরা দেখছি যে প্রথম ঘটনাটা কি এবং ঘটনার ব্যাখ্যাটাও কি। তুমি যদি টাইম লাইনে একটু এগিয়ে যাও তাহলেই দেখবে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। দেখেছো, টাইমের সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি সিকোয়েন্স মনে রাখো, তোমার সিনেমার গল্প মনে থাকে। তার কারণ সিনেমায় একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটে, নায়ক নায়িকার সঙ্গে দেখা হয়, এরপরে প্রেম হয়, তারপরে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে একটা গান হয়, তারপরে ঝগড়া হয়, তাই তো? এই যে সিকোয়েন্সটা তুমি মনে রাখো, এই কারণেই কিন্তু সিকোয়েন্সের কারণে তোমার প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা করে মনে থাকে। টাইম লাইনে যদি তুমি চলে যাও তাহলে তোমার সিনেমার মতো মনে থাকবে পুরো জিনিসটা, ঠিক আছে? সো এইটাও তোমার কাছে আস্তে আস্তে হিস্ট্রি থেকে স্টোরি হয়ে যাবে। যদি কেউ চিন্তা করো যে এইটা আমি কিভাবে করে খুঁজে পাবো, www.10minuteschool.com। এই ভিডিওটার কমেন্টে এবং ক্যাপশনে এই যে পুরো সিরিজটা, আমাদের যে স্মার্ট বুকের যে এন্টায়ার সিরিজটা আছে তার লিঙ্ক কিন্তু তোমাদেরকে দেওয়া আছে। হিস্ট্রি রিলেটেড 64টা স্মার্ট বুক লিখেছে আমাদের স্মার্ট বুক রাইটাররা, তাদের জন্য একটা করতালি প্লিজ। আমরা আজকেও 64টা স্মার্ট বুক করা হয়েছে সাধারণ জ্ঞানের জন্য। প্লিজ দেখে আসো। প্রত্যেকটা হিস্ট্রির যে স্মার্ট বুক রয়েছে, আরব বিশ্বযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি বিষয়ে টাইমলাইন করা আছে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আরব ইসরায়েল যুদ্ধের পাশাপাশি তোমাদেরকে আরেকটা ছোট্ট স্মার্ট বুক দেখিয়ে দেই, তা হচ্ছে আমাদের যুদ্ধ বিপ্লবের স্মার্ট বুকটা। দেখো, আমাদের ইতিহাসে যতগুলি বড় বড় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলোকেও আমরা একটা টাইম লাইন নিয়ে আসছি। 261 খ্রিস্টাব্দ কলিঙ্গ যুদ্ধ, 1095 থেকে 1291 ক্রুসেড যুদ্ধ, 1191 থেকে 1192 তরাইন যুদ্ধ। দেখতে পাচ্ছ আমরা কি সুন্দর করে সিকোয়েন্স ওয়াইজ। তাই তুমি কখনো হারিয়ে যাবে না ইতিহাসের মধ্যে, তোমাকে কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তাই এই টাইমলাইনগুলি এখনই চেক করতে পারো। আমাদের ক্লাসটাতে আমরা বাই দ্য ওয়ে, টাইমলাইন যদি তোমার ভালো লাগে, স্মার্ট বুক যদি তোমার ভালো লাগে, ডেফিনেটলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। তোমার সবচেয়ে প্রিয় টাইমলাইনটা আজকে রাতের মধ্যে লাইভ গ্রুপে একটু শেয়ার করে দাও। একটা ছোটখাটো ক্যাম্পেইন হয়ে যাক। আজকে লাইভ গ্রুপে আমরা আমাদের নিজ নিজ সবচেয়ে প্রিয় যে স্মার্ট বুক রয়েছে সেই স্মার্ট বুকটা আমরা শেয়ার করব। এইখানটাতে আমি তোমাদের জন্য ছোট্ট একটা কুইজের ব্যবস্থা করেছি। সেই কুইজটা হচ্ছে, টাইমলাইনের কথা বলছিলাম, বাংলাদেশের ইতিহাসের একটি ছোট্ট টাইমলাইন তোমাদের এখানটাতে উপস্থিত রয়েছে। ABCD করে 4টা অপশন রয়েছে, কিন্তু আমি সিকোয়েন্সটা ইচ্ছা করে ভুল দিয়েছি। তোমাদেরকে এটার সঠিক সিকোয়েন্সটা আমাকে লিখে পাঠাতে হবে। এমন হতে পারে BACD, DACB, এরকম অনেক কিছুই হতে পারে। কোন ঘটনাটি আগে ঘটেছে, কোন ঘটনাটি পরে ঘটেছে, এই জিনিসটি তোমরা আমাকে এখনই কমেন্টে লিখে জানাও। মানে কোন সিকোয়েন্সে ঘটনাটি ঘটেছে সেটি তোমরা আমাকে দেখাও। আমি দেখতে পাচ্ছি যে কিছু বন্ধু ক্লাসের থেকে একটু বাড়িয়ে গিয়েছে, হয়তো পানি পান করতে গিয়েছে বা প্রকৃতিটাকে সাড়া দিতে গিয়েছে। কাইন্ডলি ক্লাসে ফেরত চলে আসো, তাদেরকে ক্লাসে ফেরত আনার জন্য অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আমি আজকে একটু এক্সট্রা রিল্যাক্স মুডে আছি, কারণ আমাকে আজকে বলা হয়েছে আমি আজকে ইনস্ট্রাক্টর না, আমি আজকে মাস্টার ক্লাসের মাস্টার। সুতরাং আজকে আমরা একটু চিল মোডে ক্লাস করবো, রাইট? আচ্ছা, দেখি এখানটাতে আমি কিন্তু সবার কাছ থেকে উত্তর আশা করছি। ABCD এই জিনিসটা তোমরা প্রপারলি সাজিয়ে আমার কাছে উত্তর পাঠাও। একজন উত্তর দিয়েছে DBCA, চন্দন দত্ত। চন্দনের উত্তরটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব। উর্মি বলছে যে ভাইয়া পেয়ে যাবা আপু, প্রমিস করছি খুবই দ্রুত পেয়ে যাবা, আশা করি রোজার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা উত্তরটা একটু মিলিয়ে নেই। উত্তরটা হচ্ছে, সবার আগে হচ্ছে শিক্ষা আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন হয়েছে। দ্বিতীয়ত হয়েছে 6 দফা, 1966 সালে।
আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968 সালে, যেটি পরবর্তীতে গণ অভ্যুত্থানের পরে এটি প্রত্যাহার করা হয়, কিন্তু মামলাটা কিন্তু হয়েছিল 68 সালে, যেটি কিনা গণ অভ্যুত্থানের আগে হয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডিবিএসি, অর্থাৎ চন্দন দত্ত সঠিক উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ চন্দন। চন্দনের জন্য একটা করতালি। এইবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। নেক্সট, ইভেন্টস। একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা আমি কিভাবে করে মনে রাখবো? কি ঘটনা ঘটছে, এটা কিভাবে করে মনে রাখবো? আমরা খুব চমৎকার একটা সময়ে বাস করি, যে সময়টার নাম হচ্ছে ইন্টারনেটের সময়। এই ইন্টারনেটের সময় সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে প্রতিটা মুহূর্তকে রিলিভ করার সুযোগ আছে। আমাদের কাছে বড় বড় ইভেন্টগুলির ভিডিও, ব্লগ, আমাদের কাছে সেগুলো সংক্রান্ত লেখা সব কিছু আছে, এবং রিলিভ করার জন্য, সেই সময়টাকে আবারও অনুভব করবার জন্য ভিডিওর কিন্তু কোনো বিকল্প নেই। তাই তুমি যেই ইতিহাসটা সম্পর্কে জানতে চাও, সেই ইতিহাসের ভিডিওটা সার্চ করে দেখো। দেখো, আমার বাবা এই রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন 1971 সালের 7ই মার্চ। আমার বাবা সবসময় গর্ব করে বলতেন যে আমি সেখানটাতে উপস্থিত ছিলাম। আমার খুব আফসোস হতো যে আমি তো কখনো সেখানে থাকতে পারলাম না। কিন্তু আমি যখন একটা বড় স্ক্রিনে এই পর্বত সমান একজন মানুষকে দেখি, যে 7 কোটি মানুষকে তিনি স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছেন, একদম রোমহর্ষক একটা ব্যাপার। তুমি কিন্তু অলমোস্ট ওই সময়টাতে পৌঁছে যাবে, এবং সেখানটাতে যেটা হবে যে তুমি আস্তে আস্তে এই ইতিহাসের ঘটনাটাকে আত্মস্থ করতে পারবে, তোমার অন্তরে ধারণ করতে পারবে। সুতরাং সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইভেন্টগুলিকে রিলিভ করা। যারা যারা এই দুটো ভিডিও আগেই দেখেছো, তাদের কাছে অনুরোধ করছি এই লাইভ ক্লাসটিও তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তোমার ফ্রেন্ডরাও এই টেকনিকগুলো আস্তে আস্তে একটু একটু করে শিখে নিতে পারে। নেক্সট কুইজ, আবার একটা কুইজের সময় চলে আসলো। যারা যারা কুইজের উত্তর দিতে পারছো তাদেরকে আমরা কিন্তু 10 মিনিট স্কুলে এসে পুরস্কার দিতে পারি। এই মকটা তোমাদেরকে আমি দিয়ে দিব, প্রমিস। আচ্ছা, এই কুইজটা যদি পারো, সত্যি সত্যি তোমাকে আমি পুরস্কার দিতে চাই। 4টি ইভেন্টের নাম এখানটাতে লেখা আছে, নাম লেখা নাই, ছবি আছে, নামটা তোমাদেরকে লিখতে হবে। 4টি ইভেন্টের ছবি আছে, 4টি ঐতিহাসিক ঘটনার ছবি এখানটাতে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই 4টি ঘটনার নাম কি? অর্থাৎ প্রত্যেকটি ঘটনা আলাদা আলাদা ভাবে তোমাকে নাম লিখতে হবে। যারা যারা উত্তর জানো তা আমাকে এখনই উত্তরগুলি জানিয়ে দাও। যারা যারা উত্তর জানো না, যে সকল বন্ধু উত্তর জানে তাদেরকে কমেন্টে ট্যাগ করো, হয়তো তারা উত্তরটি জানতে পারে। এবং যারা এখনো ভিডিওটি শেয়ার করনি, প্লিজ 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 ভিডিওটি শেয়ার করো। ফারহান ইসলাম শিকদার ইজ ওয়াচিং। হাই শিকি, কি অবস্থা? ভাইয়া অ্যাডমিশন নিয়ে লাইভ ক্লাস পাবো? অবশ্যই অবশ্যই লাইভ ক্লাস পাবা, ডেফিনেটলি পাবা। আয়মান সাদিক বলছে আমরা 650 জন মিলে লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছি, সবাই শেয়ার করলে 1000 জন হয়ে যাবে মনে হয়। আয়মান তুমি নিজে শেয়ার করছো কিনা জানি না, আয়মান তুমিও শেয়ার করো। আচ্ছা, কাজল বলছে ও মাই গড বাবা, আপনার বাবা সেখানে ছিলেন? হ্যাঁ, আমার বাবা ওয়াজ ওয়ান অফ দোজ লাকি পিপল। উনি ছিলেন, উনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাই তার সৌভাগ্য হয়েছিল সেখানে যাওয়ার। দেখি উত্তর কেউ দিয়েছে কিনা। একজন বলছে ফরাসি বিপ্লব। নাদিরা বেগম বলছেন একজনের নাম নূর হোসেন। হ্যাঁ, নাদিরার একটা উত্তর সঠিক হয়েছে। শামীর মজিদ বলছে সাকিব রশিদ অ্যান্সার জানে। অবশ্যই সাকিব রশিদ আছে, আমি কোশ্চেন তৈরি করছি শামীর, কাম অন। আচ্ছা, ফরাসি বিপ্লব বলছে অনেকে, না একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখনো কেউ উত্তর, মুনতাজিদ একটু তো সঠিক দিয়েছে, ইরানিয়ান রেভলিউশন। এই যে এটা হচ্ছে ইরানের ইসলামিক বিপ্লব। শামির তুমি পাবা একটা মক 10 মিনিট স্কুলের সৌজন্যে। এই মকটা শামির মুনতাজিদকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে টিয়ানামেন স্কোয়ারের যে ঘটনাটি, সেখানটাতে দেখতে পাচ্ছ ট্যাঙ্কের সামনে একজন অসীম সাহসী মানুষ টিয়ানামেন স্কোয়ারের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করছেন। এই ঘটনাটি হচ্ছে বার্লিন ওয়াল যখন ভেঙে গেল, অর্থাৎ স্নায়ুযুদ্ধের শেষে যখন দুই জার্মানি, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি আবার একত্রিত হয়ে গেল, তখন এই বার্লিন ওয়াল ভেঙে ফেলা হয়, এবং সেই ওয়াল ভাঙার দৃশ্যটি হচ্ছে এটি হচ্ছে আমাদের ইরানিয়ান ইসলামিক রেভলিউশন। রাতারাতি ইরান একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো, সেই ইরানিয়ান ইসলামিক রেভলিউশনের বিজয়ের দিনের ছবি এটি, এবং এটি হচ্ছে সেই নূর হোসেনের ছবি, যেটি কিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি খুবই খুবই চমৎকার একটি ছবি, যা কিনা আমাদেরকে এখনো রক্তে আগুন জ্বেলে দেয়। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী সেকশনটাতে মুভ করব, সেটা হচ্ছে পার্সন। ভাই, মানুষের নাম মনে থাকে না, কি জানি নাম লোকটার নাম কিছুতেই মনে থাকছে না।
লোকটার নাম কেন মনে থাকে না আমি তোমাকে একটু বলি। তুমি তোমার ফ্রেন্ডের নাম কখনো ভুলে গেছো? কখনো কিন্তু ভুলো নাই। কখনো বাবার নাম ভুলে গেছো? ভুলো নাই। অনেকে বলে যে চর মেরে বাপের নাম ভুলাই দিব, কিন্তু যত জোরেই চর মারুক বাপের নামটা কখনো আসলে ভোলে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি এই লোকগুলোকে পার্সোনালি চিনো। পার্সোনালি চিনো দেখে তাদের নামও মনে থাকে, তাদের জন্মদিনও মনে থাকে, তাদের আত্মীয় স্বজনের নাম সেগুলো মনে থাকে, তারা জীবনে কি করেছেন সেগুলোও মনে থাকে। তাই পার্সনকে চেনার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে নো দেম পার্সোনালি। লোকটাকে পার্সোনালাইজ করে ফেলো। আমার কিছু কিছু মানুষ সম্পর্কে বেশ অবসেশন আছে, আমি তাদের সম্পর্কে এতটা জানার চেষ্টা করি যে তাদেরকে আমি রীতিমতো রিলেটিভ বানায় ফেলি। যেমন আর্নেস্টো চে গুয়েভারা, চে গুয়েভারার বইয়ের নাম কি, চে গুয়েভারার বউয়ের নাম কি, এই সবগুলি কিন্তু আমি একটু একটু করে জানার চেষ্টা করি। ঠিক আছে, ফিদেল ক্যাস্ট্রো সম্পর্কে জানার চেষ্টা করি, শেখ মুজিব সম্পর্কে জানার চেষ্টা করি, এরা তো বিপ্লবী। কিছু খলনায়ক সম্পর্কে জানার চেষ্টা করি, অ্যাডলফ হিটলার, ওসামা বিন লাদেন, এরা কেমন মানুষ ছিল সেই জিনিসগুলো কিন্তু আমি জানবার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, ইতিহাসের খলনায়ক এবং ইতিহাসের মহানায়ক এই নামেও দুটো স্মার্ট বুক আমাদের 10 মিনিট স্কুলে রয়েছে। www.10minuteschool.com এ গেলেই তুমি কিন্তু স্মার্ট বুক দুটো পেয়ে যাবে। যারা ইতিমধ্যে কমেন্টে রয়েছে তারা যদি স্মার্ট বুক দুটো খুঁজে বের করতে পারো কাইন্ডলি কমেন্টে শেয়ার করে দাও। ইতোমধ্যে সাকলাইন শেয়ার করে দিচ্ছে, এই দুটো স্মার্ট বুকও চেক করে ফেলো, অর্থাৎ ইতিহাসের খলনায়ক, ইতিহাসের মহানায়ক। আবারও কুইজ টাইম। 5 জন ভদ্রলোকের চেহারা দেখা যাচ্ছে, পার্সোনালিটিস, 5 জন অসাধারণ পার্সোনালিটিস। 5 জনের নাম যদি কেউ একজন একবারে বলতে পারো তার জন্য একটা মগ আছে, প্রমিস। দেখি পাঁচজন ভাইয়ের উত্তর দেখতে চাই। সাকিব শামির বলছে সাকিব বিন রশিদ আমাদের 10 মিনিট স্কুলের মহানায়ক। থ্যাঙ্কস দোস্ত, আমার সম্পর্কে এত ভালো কথা তুই ছাড়া কেউ বলে না রে। আচ্ছা, একজন বলছে আইনস্টাইন। শামির চিনতে পেরেছে স্টিভ জবসকে। ইমন অ্যালবার্ট আইনস্টাইন। শামির স্টিভ জবসকে চিনতে পারবে, ওর অ্যাপেলের প্রতি একটা রীতিমতো নেশা আছে। চন্দন দত্ত স্টিভ জবস। মুন্সি হাদিউল্লাহ শেখ মুজিবুর রহমানকে চিনে ফেলেছে, ভেরি গুড। স্টিভ জবস, জগদীশ চন্দ্র, একজন বলছে জগদীশ চন্দ্র, আমরা ইনাকে জগদীশ চন্দ্র বলা হচ্ছে, ইনি জগদীশ চন্দ্র বসু নন। আমরা 3টা নাম ইতোমধ্যে পেয়েছি। একজন বলছে উত্তম কুমার। ভাই কে, কোনটা উত্তম কুমার ভাই? না, উত্তম কুমার নাই এখানটাতে। আচ্ছা, স্টিভ, শেখ, জগদীশ। আচ্ছা, শরীফ বলছে ভাই আমার কমেন্টটা একটু পড়েন, আমার পড়া মনে থাকে না, পড়তে ভালো লাগে না, প্লিজ ভাইয়া সি মাই SMS। আমি আপনার SMS অবশ্যই দেখবো। আচ্ছা, এখনো কিন্তু কেউই কিন্তু উত্তরটা দিতে পারলো না। শৌরিন বলছে মুজিব, আইনস্টাইন, স্টিভ জবস। আইনস্টাইন, মুজিব, স্টিভ জবস, ঠিক আছে। এই দুজনের নাম কিন্তু কেউই বলতে পারো নাই। আমি একটু মিলিয়ে দিচ্ছি। ইনার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহারথী। তিনি ভারতের অনেকেই জাতির পিতা হিসেবে চেনেন তাকে। এবং ইনি হচ্ছেন উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন এবং ব্রিটেনকে নেতৃত্ব প্রদান করেন। এই ছবিগুলো তোমাকে দেখালাম কারণ ইমেজ ম্যাটার্স। একটা মানুষকে তুমি মনে মনে যখন কল্পনা করবে তখন তুমি তাকে যতটুকু মনে রাখতে পারবে, তার চেহারা যদি দেখো তাহলে তাকে বেশি মনে রাখতে পারবে, তার সম্পর্কে তথ্যগুলো বেটার মনে রাখতে পারবে। তাই তুমি চেষ্টা করবে যে অবশ্যই যখন একটা মানুষ সম্পর্কে পড়ছো সেই মানুষটির চেহারাটা একটু দেখে নাও, সেই মানুষটিকে একটু গুগল করে নাও, সেই মানুষটার জীবন সম্পর্কে আর একটু জানার চেষ্টা করো, ঠিক আছে? তাদেরকে নিয়ে যদি কোনো ভিডিও পাও, তাদের যদি কোনো ভাষণ থাকে, তাদের যদি কোনো সিনেমা থাকে, সেগুলো দেখে ফেলো। ইনভিকটাস নামে একটা সিনেমা আছে যেটা কিনা নেলসন ম্যান্ডেলার উপর তৈরি করা, মর্গান ফ্রিম্যান অভিনয় করেছিলেন। আমি সিনেমাটা দেখে ফেলার পরে আমার মধ্যে মর্গান ফ্রিম্যান সম্পর্কে এত আগ্রহ জন্মালো যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এত আগ্রহ জন্মালো এবং নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যাবতীয় জিনিসপত্র পড়ে ফেললাম। এই জিনিসগুলো করলে তোমার এই যে আগ্রহ জন্মানো দরকার সেটাও কিন্তু হয়ে যাবে, রাইট? সুতরাং এই পাঁচজনকে আজকে গুগল করে ফেলো এবং দেখো তাদের সম্পর্কে আর কি তথ্য তুমি বের করতে পারো। হ্যাঁ, নিজামুল ইসলামের উত্তর কাছাকাছি আসছিল, তাও শেষ পর্যন্ত ঠিক মতো হয় নাই।
প্লেস কিভাবে করে মনে রাখবো ভাইয়া? প্লেসের নামও মনে থাকে না। প্লেস মনে না থাকার একটা বড় কারণ হচ্ছে আমরা বেশিরভাগ জায়গায় কিন্তু চিনি না একটা দেশ কোথায়। একটা দেশ, ধরো আমি কথা বলছি ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে, এবং তোমাকে অপশনে যদি আমি ইউরোপিয়ান কিছু দেশ দেই, এশিয়ান কিছু দেশ দেই, তোমাকে এগুলি ক্যান্সেল আউট করতে পারতে হবে, কারণ তোমাকে জানতে হবে ফিদেল ক্যাস্ট্রো কিউবার ভদ্রলোক। তুমি যদি নাই জানো যে তিনি সাউথ আমেরিকায় বসবাস করেন বা কিউবা কোন এলাকায় রয়েছে, তাহলে কিন্তু তুমি পারবে না। তাই প্লেস মনে রাখার একটা সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে নো দ্য ম্যাপ। ম্যাপ সম্পর্কে তোমার যে দক্ষতা রয়েছে সেটি বাড়িয়ে তোলো। আমার একটা ছোট্ট সাজেশন আছে ভাই, একটা ম্যাপ পাওয়া যায়, ম্যাপটার নাম হচ্ছে বিসিএস ম্যাপ। আমার পার্সোনালি ভালো লাগছিল। এরকম অনেক ম্যাপ আছে, নীলক্ষেতে গেলেই পাবা, ফার্ম গেটে গেলেই পাবা। এই ম্যাপটা তুমি যদি কিনে বাসার দেয়ালের সাথে টানিয়ে রাখো এবং মাঝে মধ্যে ম্যাপের দিকে এমনি বোকার মতো তাকিয়েও থাকো, এমনি করে তাকিয়ে যদি থাকো, তবুও তোমার দিন শেষে কিছু না কিছু জিনিস শেখা হয়ে যাবে। তাই আমার সাজেশনটা কি, একটা ম্যাপ কিনো, দেয়ালের সঙ্গে লাগাও এবং ম্যাপের দিকে বোকার মতো তাকিয়ে থাকো। কেউ বলবে দোস্ত বোকার মতো তাকিয়ে আছিস কেন? ওই লোকটাই আসলে বোকা। হ্যাঁ, তুমি 6 মাস পরে দেখবে তুমি অনেক কিছু শিখে ফেলেছো, তুমি আসলে বোকার মতন একটা অসাধারণ চালাকের মতো কাজ করে ফেলেছো। এইবার দেখি তোমরা আসলে ম্যাপ কতটুকু পারো। তোমাদের যদি বর্তমান জেনারেল নলেজ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারো, এবং আমিও তোমাদের সামনে কিছু কুইজ ভবিষ্যতেও শেয়ার করব। আচ্ছা, এখন এই বড় ওয়ার্ল্ড ম্যাপটিতে তোমরা 3টি দেশের মার্ক দেখতে পাচ্ছ, 1, 2, 3। 3টা দেশের নাম আছে এখানে। 3টা দেশ, একটা ব্ল্যাঙ্ক ম্যাপ, ঠিক আছে? আমি কোনো ম্যাপের দেশের নাম নাই। এই 3টা দেশের নাম তোমাদেরকে লিখে দেখাতে হবে কমেন্ট সেকশনে। তোমরা কারা কারা এই 3টা দেশের নাম বলতে পারবে? 1, 2, 3। এই দেশটির নাম, এই দেশটির নাম এবং এই দেশটির নাম, এই 3টে দেশের নাম কে কে বলতে পারো আমি দেখতে চাই। এখনো অনেকে আগের প্রশ্নটির উত্তর করছো। অনেকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। না, ওই প্রশ্নটিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না। ওখানটাতে অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন, স্টিভ জবস ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন, উইনস্টন চার্চিল ছিলেন এবং মহাত্মা গান্ধী ছিলেন। থ্যাংক ইউ। আচ্ছা, একদম কার লেখা ম্যাপ কিনবো? আসলে অনেকগুলি ম্যাপই পাওয়া যায়। নীলক্ষেতে আমি একটা ম্যাপ পেয়েছিলাম, ম্যাপটার নাম ছিল বিসিএস ম্যাপ। একজন বলছে চীন, একজন বলছে চিলি, একজন তিব্বত বলছেন, 2কে তিব্বত বলছেন, অ্যান্টার্কটিকা বলছেন। না ভাইয়া, অ্যান্টার্কটিকা উপরের দিকে, অ্যান্টার্কটিকা এদিকে না। শামীর মুনতাজিদ, 1 নম্বর উত্তরটা শামীর মুনতাজিদ সঠিক হয়েছে। শামীর মুনতাজিদ কিন্তু মগ জিততেই আছে ভাই, শামীর মগ পাবেই। সাকলাইন মোর্শেদ, যে কিনা প্রশ্নটি নিজে করতে সাহায্য করেছিল আমাকে, সেই উত্তর দিয়েছে মাত্র। ওর উত্তরের বেল নাই, ও মগ পাবে না। আচ্ছা, জুনায়েদ সাকিব বলছে রাশিয়া। না ভাই, রাশিয়া হচ্ছে এই যে বড় দেশটা, দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে রাশিয়া। আমি উত্তরটা এক এক করে একটু দেখিয়ে দেই। আর্জেন্টিনা, যেটা কিনা শামির পেরেছে, এটা হচ্ছে সৌদি আরবিয়া, এটা হচ্ছে মঙ্গোলিয়া। এই জিনিসগুলি জানা দরকার, কারণ তুমি যখন কোন একটা ম্যাপ দেখে বলতে পারবে যে এই রাষ্ট্রটি এইখানটাতে অবস্থিত, তাহলে কিন্তু তোমার ভূগোল সম্পর্কে একটা বড় আইডিয়া হবে। তাই যখন আমি তোমাকে বলবো যে অমুক দেশ আর তমুক দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, তোমার মাথায় সেই জিনিসটা কাজ করবে। যে আমি যদি বলি চে গুয়েভারার জন্ম হয়েছিল আর্জেন্টিনায়, তুমি মুখস্থ করবে আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা। কিন্তু যদি ম্যাপটা চিনো তাহলে তুমি বলে দিতে পারবে যে এই জায়গাটাতে চে গুয়েভারার জন্ম হয়েছিল, এই জায়গাটাতে আবার লিওনেল মেসিরও জন্ম হয়েছিল। লিওনেল মেসি শেষ পর্যন্ত ফুটবল খেলতে লাগলো কোথায়? স্পেনে, যেটা কিনা এরকম কোন একটা এলাকায় হবে। স্পেনের, ইউরোপের ম্যাপ বলা খুব কঠিন, কারণ ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো দেশ তো। সো তোমাকে সাজেশন দিচ্ছি, যেই ঐতিহাসিক ঘটনাগুলি পড়ছো, অন্তত ওই ঘটনাগুলির দেশগুলো একটু জেনে নাও। ভারত বাংলাদেশে 6 ডিসেম্বর তাদের সৈন্য প্রেরণ করলো। ভারত কোথায়? বাংলাদেশ কোথায়? তার পিছন থেকে পাকিস্তান কোথায়? চায়না কোথায়? এই জিনিসগুলো যদি তুমি একটু একটু করে জেনে নাও, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে অনেক কিছু শিখে ফেলতে পারবে। আমরা 10 মিনিট স্কুলের যে লাইভ ক্লাস একটি নিয়েছিলাম, তোমাকে একটুখানি যদি দেখিয়ে দেই যে আমি কিভাবে করে ম্যাপ ব্যবহার করেছিলাম। এই যে মুক্তিযুদ্ধের যে প্লেলিস্টটা আমার রয়েছে, এটা www.10minuteschool.com অ্যাডমিশন সেকশনে গেলে এটা তুমি পেয়ে যাবে। এইখানটাতেও আমি মুক্তিযুদ্ধের যে পুরো ঘটনাটা রয়েছে সেখানটাতে চমৎকারভাবে ম্যাপ ব্যবহার করেছি। হ্যাঁ, তুমি যদি এই ম্যাপগুলি ব্যবহার করে তুমি যদি দেখাও, তাহলে কিন্তু তোমার জন্য বোঝা বা বোঝানো অনেক বেশি ইজি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, হিস্ট্রির প্রত্যেকটা লাইভ ক্লাস, প্রত্যেকটা টিউটোরিয়াল এই এক জায়গায় সর্ট করা হয়েছে, 10minuteschool.com/admissions।
এই লিঙ্কটা কিন্তু তোমাদের ক্যাপশনে এবং কমেন্টে দেওয়া আছে, কাইন্ডলি চেক করে নিতে পারো। এবং যার যার জেনারেল নলেজে অনেক দ্বিধাদ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়েছে, রেগুলারলি এই জিনিসগুলো তুমি একটু দেখে নিতে পারো, একটু চর্চা করতে পারো। ম্যাপে একটা এক্সারসাইজ হয়ে গিয়েছে, ম্যাপ সংক্রান্ত আরেকটা এক্সারসাইজ আমরা একটু করে ফেলবো। এইবার দেখি বাংলাদেশকে কারা চিনো। যারা যারা এই সকল জেলা থেকে আসছো তারা যদি এখন না পারো তাদের কিন্তু বেশ দুঃখের বিষয়। 3টা নাম্বার দেয়া আছে, 1, 2, 3, 3টা ডিস্ট্রিক্ট আছে এখানটাতে। বাংলাদেশের ম্যাপে এই 3টা ডিস্ট্রিক্ট তোমাকে চিহ্নিত করতে হবে। তোমরা দ্রুত গতিতে এই 3টা ডিস্ট্রিক্টের নাম এখানটাতে লিখে পাঠাও, 1, 2, 3 করে। যারা যারা এই ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো কিন্তু নিজের জেলার ম্যাপ চিনো না, তাদেরকে কিন্তু আমি অনেক অনেক থামস ডাউন দিব, ঠিক আছে? সুতরাং এই ডিস্ট্রিক্টগুলিতে যারা আছো তাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই ম্যাপের চিহ্নিত যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে, ডিস্ট্রিক্টগুলির নাম আমাদেরকে দেখিয়ে দেওয়া। অনেকেই দেখছি উত্তর করতে শুরু করেছো। কাজল কালো চোখ বলেছে, ভাইয়া এত কিছু কিভাবে মনে রাখেন আপনি? ভাই আসলে মনে রাখাটা ডিফিকাল্ট আবার সহজও। যেটা বলছিলাম, হিস্ট্রি থেকে যদি স্টোরি বানিয়ে ফেলতে পারো, যদি গল্প বানিয়ে ফেলতে পারো, যদি প্রচুর সিনেমা দেখো, গল্প পড়ো, বই পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমারও মনে থাকবে জিনিসগুলো। একবারে শেখ লোকমানের উত্তর দুটো ঠিক আছে, একটা ভুল। গানিউম মাহবুব, এম গনিউম মাহবুব সঠিক উত্তর দিয়েছে, 3টা উত্তরই সঠিক হয়েছে। স্বামীরের একটি উত্তর সঠিক হয়েছে। স্বামীর এই যে 3 নাম্বার উত্তরটা সঠিক দিয়েছো, আমরা কিন্তু যাবো সেই জায়গাটা, এই যে 3 নাম্বার যেটা বলছো আমরা একসাথে সেখানটাতে ঘুরতে যাব। আচ্ছা, গ্রেট, অনেকে উত্তর পেয়েছো। গনিউম মাহবুবের উত্তর সঠিক হয়েছে। উত্তরগুলি সবাইকে মিলিয়ে দিচ্ছি। 1 নাম্বার উত্তর হচ্ছে ময়মনসিংহ, 2 নাম্বার উত্তর কুমিল্লা, যেটার বানান রিসেন্টলি চেঞ্জ হয়েছে তাই আমি বাংলায় লিখে ফেলেছি যাতে বানানে ঝামেলা না পড়তে হয়। 3 নাম্বার হচ্ছে রাঙামাটি। আর যারা যারা উত্তর পেরেছো অসংখ্য অভিনন্দন। এই ট্রিকটা মনে রাখবে যে এই জেলার নামগুলো একটু একটু করে মনে রাখা দরকার। ছোট্ট কয়েকটা জিনিস তোমাকে দেখিয়ে দেই। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সর্ব উত্তরের জেলা কোনটা, আমরা মুখস্থ করবার চেষ্টা করি যে সর্ব উত্তরের জেলা কোনটা, কিন্তু যদি আমরা দেখতাম যে আসলে সর্ব উত্তরে কোন জিনিসটি আছে, একদম উপরে কোন জিনিসটি আছে, আমি একটু ম্যাপ দেখাচ্ছিলাম, এর মধ্যে একটু যান্ত্রিক গোলযোগ হয়ে গেল। যাই হোক, তুমি যদি ম্যাপটি খেয়াল করো তাহলে দেখবে যে একদম উপরে রয়েছে পঞ্চগড়, হ্যাঁ, এবং পঞ্চগড়ে কিন্তু 1 নম্বর আসন। আবার একদম নিচে সর্বদক্ষিণের জেলা কোনটা, সেটা কিন্তু আবার কক্সবাজার। হ্যাঁ, সুতরাং এইভাবে করে যদি তুমি ম্যাপ দেখে দেখে একটু মনে রাখবার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু তোমার জিনিসটা মনে থাকবে। আচ্ছা, আমি কুইজের উত্তরটি যারা যারা পেরেছো তাদেরকে অভিনন্দন। আমরা পরবর্তী কুইজে আবার একটু যাবার চেষ্টা করব। আচ্ছা, ফাইন, আমরা ল্যাপটপটা একটু রিস্টার্ট দিয়েছি। অন্য ল্যাপটপ দেওয়া যায়? আচ্ছা, পরবর্তী যে স্লাইডে যে জিনিসটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যদি জেনারেল নলেজে আরো বেটার করতে চাই, উত্তর যদি আরো উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কি নিয়ে পড়াশোনা করব, এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই বিষয়ে একটা বিস্তারিত আলাপ হবে। তার আগে তোমরা এই জিনিসটা বলো যে তোমরা ইতিহাস শিখবার জন্য কোন রিসোর্সগুলি সবচেয়ে বেশি ফলো করো, অর্থাৎ তোমরা কি বই বেশি পড়ো নাকি তোমরা ইউটিউব দেখো? তোমরা বর্তমানে কোন রিসোর্সগুলি থেকে সবচেয়ে বেশি 10 মিনিট স্কুল সবচেয়ে বেশি ইতিহাস ব্যবহার করো, ইতিহাস শিখো? আগে একটা সময় ছিল যখন কিন্তু আমরা বইয়ের উপর অনেক বেশি নির্ভরশীল ছিলাম, যে আমরা সবসময় চেষ্টা করতাম যে কিভাবে করে আরো বেশি বই পড়তে পারি এবং বই পড়ার মাধ্যমে আরো বেশি জেনারেল নলেজ কিভাবে করে গ্যাদার করতে পারি। কিন্তু এখন কিন্তু সিচুয়েশনটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের হাতে অনেক বেশি ভিডিও চলে আসছে, অনেক বেশি ব্লগ আইটেমস চলে আসছে, আমরা কিন্তু অনেক বেশি রিসোর্স আমাদের হাতে চলে আসছে। তাই যারা যারা হিস্ট্রিতে বেটার করতে চাও তাদের জন্য এই এখন রিসোর্সের সংখ্যা প্রচুর পরিমাণে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের কাছে যেটি করতে চাই তা হচ্ছে হিস্ট্রি রিলেটেড তোমাদের সবচেয়ে প্রিয় সিনেমা কোনগুলো? আমি কিন্তু একদম সিনেমার একদম পাগল। আমি আজকে যতটুকু হিস্ট্রি জানি তার বেশিরভাগই আমি কিন্তু প্রথমে সিনেমায় দেখেছি এবং সিনেমায় দেখার পরে আগ্রহ জন্মেছে, তাই আমি কিন্তু সেই হিস্ট্রিটা পরবর্তী নিজে পালন করবার চেষ্টা করেছি। তাই তোমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে, তোমাদের সবচেয়ে প্রিয় হিস্ট্রির যেই সিনেমা রয়েছে সেই সিনেমাটির নাম কি?
আচ্ছা, ফাহিম মুনতাসির নিউজ পেপার দেখে হিস্ট্রি শেখবার চেষ্টা করে, একলা পথিক ইউটিউব, মুন্সি হাদিউল্লাহ আমার ভিডিও দেখে হিস্ট্রি শেখবার চেষ্টা করে। হাদি, অসংখ্য ধন্যবাদ, তুমি চমৎকার একজন মানুষ যে আমার ভিডিওকেও এত কিছুর মাঝখানে প্রশংসা করে দিলে। রহমান ফাহাদ ইউটিউব এবং গুগল। ইদানিং কালে কিন্তু একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে ফেক নিউজ, অনেক বেশি ফেক নিউজের ছড়াছড়ি। তাই যারা যারা ইউটিউব বা অনলাইন রিসোর্সের উপর নির্ভর করছো তাদেরকে অনুরোধ করব যে একটু সাবধান হয়ে নিবে এই জিনিসগুলোতে, রাইট? চেষ্টা করবে যাতে আমরা এরকম ভুল তথ্য শেয়ার না করি বা ভুল তথ্য নিজেরা শিখে না যাই। যারা যারা এখনো লাইভ ক্লাসটি দেখছো তাদেরকে অনুরোধ করব যে কাইন্ডলি একটু লাইভ ক্লাসটি শেয়ার করবে, এবং লাইভ ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তোমরা চেষ্টা করবে যে যাতে আরো বন্ধুর কাছে এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলি আমরা একটু ছড়িয়ে দিতে পারি। আচ্ছা, শামির বলছে ওর সবচেয়ে প্রিয় সিনেমা হচ্ছে শিনলার্স লিস্ট। আমারও সবচেয়ে প্রিয় সিনেমা, হিস্ট্রির সবচেয়ে প্রিয় সিনেমা হচ্ছে শিনলার্স লিস্ট। চন্দন দত্ত বলছে বজরঙ্গি ভাইজান। আমার কাছে মনে হয় যে বজরঙ্গি ভাইজান আসলে ইতিহাসের সিনেমা না, এটা আসলে সত্যি ঘটনা না। তবু লোকমান গালিব বলছে টাইটানিক। আচ্ছা, জয়যাত্রা আমারও খুব প্রিয় একটা সিনেমা। আমার অনেক দুঃখ হয় যে বাংলাদেশে আসলে হিস্ট্রি বেস সিনেমা কিন্তু খুব কম হয়। আসলে ইতিহাসের উপরে আরো বেশি বেশি করে সিনেমা হওয়া উচিত। তাই আমি যারা যারা সিনেমা নির্মাতা রয়েছে, পোটেনশিয়ালি আরো অনেক বেশি সিনেমা তৈরি করবে, তাদের কাছে অনুরোধ করছে যাতে তোমরা বাংলাদেশের ইতিহাস নিয়ে সিনেমা করতে পারো। আমরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়ে, সবগুলো চরিত্রকে নিয়ে, ধরো শেখ মুজিব বা যতগুলো চরিত্র রয়েছে তাদেরকে নিয়ে একটা সিনেমা তৈরি করতে পারি? বাই দ্য ওয়ে, আমাদের টিভি ইজ ব্যাক। টিভি ব্যাক আসার জন্য আমরা আরেকটা করতালি দিই। আমাদের একটা বড় ধরনের যান্ত্রিক গোলযোগ ঘটেছিল, কিন্তু আমাদের টেক টিম যারা টেকনোলজি নিয়ে কাজ করে তারা এত বেশি এফিশিয়েন্ট যা তারা টিভিটাকে আবারও ফেরত নিয়ে আসছে। ক্যামেরাটা কাইন্ডলি টিভির দিকে ফেরত নিয়ে আসতে পারো। আচ্ছা, চলে আসছে আমার লাইভ ক্লাস, ভেরি গুড। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে কি পড়বো, তাই তো? কি পড়বোর মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে, যে আইটেমগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আগে কিন্তু শুধু বই ছিল, এখন কি আসছে, ভিডিওস আছে এবং অন্যান্য সোর্স অফ টেক্সট আছে। অনেকগুলো টেক্সট বই পাওয়া যায়, তাই তো? আমরা এক এক করে একটু কথা বলি। আচ্ছা, এই পার্টটুকু একটু সাবধানে, কারণ আমি কিন্তু শুধুমাত্র এগুলোই পড়তে হবে তা বলছি না। আমি কোনগুলো পড়ি, কোনগুলো পড়লে আমার সুবিধা হয়, সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে ভিডিও কি কি দেখবো। প্রথমত, ভিডিও কিন্তু অনেক ধরনের হয়। ফিল্ম হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, বা ইউটিউবের ভিডিওস হতে পারে, তাই তো? ফিল্ম তুমি দেখতে পারো, অনেক হিস্টোরিক্যাল সিনেমা দেখতে পারো, পাশাপাশি ডকুমেন্টারি দেখতে পারো, এবং ইউটিউবেও তুমি ভিডিওগুলি দেখতে পারো। আচ্ছা, ইউটিউবের ভিডিও দেখতে পারো। এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কি ফিল্ম দেখবো? ইতিহাসের ফিল্মের কোনো শেষ নাই, শত শত হাজার হাজার ফিল্ম আছে। প্রশ্ন হচ্ছে তুমি কোনটা দেখতে চাও, তোমার রুচির উপর নির্ভর করবে। কিন্তু আমার কিছু পার্সোনাল ফেভারিট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার খুবই পছন্দের সিনেমা এগুলো, প্রত্যেকটি ঐতিহাসিক সিনেমা, চাইলে দেখতে পারো। ব্রেভ হার্ট, স্কটিশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের উপর তৈরি করা একটি সিনেমা, চমৎকার একটি সিনেমা, অস্কার পেয়েছিল একাধিক। ব্রেভ হার্ট সিনেমাটা কিন্তু দেখে ফেলতে পারো। স্বামীর যে সিনেমাটির কথা বলছিল, শিনলার্স লিস্ট, একজন মানুষ কিভাবে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা লিস্ট তৈরি করে এবং তার মাধ্যমে অনেক ইহুদিকে বাঁচতে সাহায্য করে, তাদেরকে হলোকাস্ট থেকে বাঁচায়। অসাধারণ মর্মস্পর্শী একটি সিনেমা, দেখে ফেলতে পারো। গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীর পুরো জীবনের উপর একটা সিনেমা তৈরি হয়েছে, দেখা অবশ্যই উচিত। লিঙ্কন সিনেমাটা আব্রাহাম লিঙ্কনের উপর তৈরি করা, তার জীবনের যেই ঐতিহাসিক ঘটনাগুলো, তার যে সংগ্রাম, তার যে দাসপ্রথা বাতিল করবার জন্য তার যে আত্মত্যাগ, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এই সিনেমাটি তৈরি করা হয়েছে। দুর্দান্ত সিনেমা, ইউ শুড ওয়াচ। ডাউনফল, এই সিনেমাটা প্লিজ 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 দেখবা। এই সিনেমাটা হচ্ছে অ্যাডলফ হিটলারের জীবনের শেষ 72 ঘন্টা নিয়ে, অর্থাৎ বুঝতে পারছো কি পরিমাণ এক্সাইটিং একটা সিনেমা হতে পারে। জার্মান মুভি, সাবটাইটেল পাওয়া যায়, কিছু কিছু জায়গায় ডাবিংও পাওয়া যায়, তাই তো? তাই ডাউনফল সিনেমাটা একটু দেখে নিও। হিটলারের জীবনের শেষ 72 ঘন্টা, লোকটা দুর্দান্ত অভিনয় করেছে, যেই লোকটা অভিনয় করেছে হিটলার চরিত্রে, কিন্তু ফাটাফাটি একটা সিনেমা হয়েছে। দ্য পিয়ানিস্ট, একজন পোল্যান্ডের পিয়ানিস্ট
পুরো ওয়ার্ল্ড ওয়ার টু সময়টাকে কিভাবে করে বেঁচে থাকে সেটা নিয়ে একটা সিনেমা তৈরি করা আছে, এনিমি অ্যাট দ্য গেটস। এগুলো হচ্ছে আমার ফিল্ম সাজেশন। তোমাদের ফিল্ম সাজেশন কি? ইতিহাস নিয়ে কোন ফিল্মগুলি তুমি আমাকে দেখতে বলবে, কাইন্ডলি একটু কমেন্টে জানাও। আমি তুমি যে ফিল্মগুলি সাজেস্ট করবে সেই ফিল্মগুলি অবশ্যই দেখে ফেলবার চেষ্টা করবো। আমি কিন্তু হিস্ট্রি ফিল্ম কোনো মিস করি না। তোমরা কাইন্ডলি আমাকে দেখিয়ে দাও কোন সিনেমা দেখতে হবে, আমি দ্রুত দেখে তোমাদের সাথে সেই ফিল্মগুলি দেখে ফেলবো। নেক্সট আসি ডকুমেন্টারিজ। ভাই ডকুমেন্টারিতে বেশি হয় যে আমি ডকুমেন্টারির নাম তোমাদেরকে সাজেস্ট করতে চাই না, ডকুমেন্টারি সোর্স বরং তোমাদেরকে সাজেস্ট করি যে কাদের কাদের ডকুমেন্টারি বেশি করে দেখতে পারো। আমার ফেভারিট 3টা আছে। একটা হচ্ছে বিবিসির কিছু হিস্ট্রি ডকুমেন্টারি আছে, মাই গড অ্যাবসলিউটলি ইনসেনলি ক্রেজি, খুবই চমৎকার ডকুমেন্টারি তারা বানায় এবং দেখবে যে একদম ওয়ার ফিল্ডের যুদ্ধের ভিতরকার ফুটেজ নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে। এই জিনিসগুলি কিন্তু একটু একটু করে দেখে ফেলতে পারো। হিস্ট্রি চ্যানেল, যাদের বাসায় আছে হিস্ট্রি চ্যানেল তাদের তো চমৎকার, যাদের নাই তারা ইন্টারনেট থেকেও দেখতে পারো, ইউটিউবেও আছে। তারা হিস্ট্রি চ্যানেলে যে সকল ডকুমেন্টারি আছে ওই ইতিহাস নিয়ে, সেগুলিও দুর্দান্ত হয়, অ্যাবসলিউটলি স্টানিং হয়, দেখে ফেলতে পারো। আমার পার্সোনাল একটা চয়েস আছে, এটা অনেকেই জানে না হয়তো, মাইকেল মুর নামক এক ভদ্রলোক আছে, আমার টপ ফেভারিট একটা লোক। ফারেনহাইট 9/11 নামক একটা ডকুমেন্টারি তিনি তৈরি করেছিলেন। এই ডকুমেন্টারিটা তৈরি করবার জন্য বুশ প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে যে এই ডকুমেন্টারিটা কেন তুই তৈরি করলি। সেই মামলায় মাইকেল মুর ভার্সেস ইউএসএ, মাইকেল মুরের বিজয় হয় এবং ডকুমেন্টারিটাকে শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করা যায় নাই। অর্থাৎ বুঝতে পারছো যে কি অসাধারণ একজন ফিল্ম মেকার। তার যে সকল ডকুমেন্টারিগুলি রয়েছে সেগুলো দেখে ফেলতে পারো। 1 নম্বর সাজেশন হচ্ছে ফারেনহাইট 9/11 যে ঘটনাটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেটি নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করা হচ্ছে। এইবার তোমাদেরকে ইউটিউবের কিছু রিসোর্স সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি যে ইউটিউবে কি ধরনের রিসোর্স রয়েছে এবং সেখান থেকে কিভাবে করে তোমরা শিখতে পারো। ক্র্যাশ কোর্স টু হিস্ট্রি, চমৎকার একটা ইউটিউব চ্যানেল, মাই গুডনেস। জন গ্রিন নামক এক ভদ্রলোক জিনিসটি চালান এবং এখানটাতে ইতিহাসের অনেক জিনিসপত্র নিয়ে এত সহজ সহজ ভিডিও আছে, চাইলে দেখে ফেলতে পারো। আমি নিজেও একজন ছাত্র। ভাইস নিউজ বলে একটা বস্তু হয়, ওরা অনেক রেগুলার কন্টেম্পোরারি জিনিস নিয়ে ভিডিও বানায়, অর্থাৎ আইসিস নিয়ে ভিডিও বানিয়েছে তারা, আইসিসের একদম ফিল্ড লেভেলের যে অ্যাক্টিভিটি সেগুলি নিয়ে ভিডিও বানিয়েছে। আমাকে রিসেন্টলি একজন লিখে পাঠিয়েছে যে ভাই আইসিস তো একটা ইহুদি প্রোপাগান্ডা, আইসিস বলে কিছু নাই। ভাই আপনি যদি ইতিহাস সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনাকে এ ধরনের বোকা বানানো অনেক সহজ হয়ে যাবে। যারা মনে করছেন যে এইটা নাই ওইটা নাই, এগুলি ভুল, সেগুলি ভুল মেনে নেওয়ার আগে এই চ্যানেলগুলির ভিডিওগুলি একটু দেখে নেন, অনেক সুবিধা হবে। কার্স গেজার্ট চমৎকার একটা চ্যানেল, ইটস হিস্ট্রি, ভক্স, এজে প্লাস, সবগুলি অসাধারণ চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আরেকটা চ্যানেল আছে আমি পছন্দ করি হিস্ট্রির জন্য, সেটা হচ্ছে 10 মিনিট স্কুল। আমার নিজের চ্যানেল, তবুও আমার নিজের অনেক পছন্দেরও চ্যানেল। 10 মিনিট স্কুলে আমরা খুব রেগুলারলি কিন্তু এই যে ইতিহাস রিলেটেড বা জেনারেল নলেজ রিলেটেড যে ভিডিওগুলি রয়েছে সেগুলো আপলোড করবার চেষ্টা করি এবং অনেকগুলো লাইভ ক্লাস ইতিমধ্যে জমা হয়ে গিয়েছে। যারা এখনো জিনিসটি দেখেন নাই তাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসতে চাই। 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেটি কিন্তু এখনই কমেন্টে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কমেন্ট থেকে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি তোমরা একটু সংগ্রহ করে নিবে। যারা বাই দ্য ওয়ে যারা সেই ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করো নাই, সেই ইউটিউব চ্যানেলটিতে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নিবে। 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেললেই যতগুলি হিস্ট্রি রিলেটেড ভিডিও রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, সেগুলো তুমি পেয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের কাছে প্রশ্ন করি, হিস্ট্রি রিলেটেড আর কোন কোন ভিডিও এই 10 মিনিট স্কুলের চ্যানেলে আপলোড করা উচিত প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা যে ভিডিও নিয়ে ক্লাস নিতে বলবে সেই ভিডিওর ক্লাস আমি নিয়ে ফেলবো, তোমরা যে ভিডিও নিয়ে লাইভ করতে বলবে সেটা লাইভ ক্লাস আমি করে ফেলবো। সুতরাং আর দেরি করো না, এখনই তুমি কমেন্টে জানিয়ে দাও যে সাকিব ভাইয়ার কাছ থেকে কি কি ভিডিও টিউটোরিয়াল চাও হিস্ট্রি রিলেটেড বা কি কি লাইভ ক্লাস চাও হিস্ট্রি রিলেটেড। আশা করি ডেলিভার করতে পারবো। নেক্সট, বুকস। ভাই বইও এত আছে যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে শেষ করতে পারবো না। আমি শুধুমাত্র আমার পার্সোনাল ফেভারিট যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধুমাত্র পার্সোনাল ফেভারিট গুলো, তাই তো? এই বইগুলো আমার একদম হিস্ট্রি রিলেটেড পার্সোনাল ফেভারিট। ছোট্ট একটা কুইজ আবারও করে ফেলি, এই বইয়ের রাইটারদের নাম কে কে লিখতে পারবে? আমি বিজয় দেখেছি, সারেন্ডারের ঢাকা, তখন ডাক্কা ছিল তাই ডাক্কা লিখেছি, সংস অফ ব্লাড অ্যান্ড সোয়ার্ড, আফটার দ্য প্রফেট, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মোটরসাইকেল ডায়েরিজ, বাংলাদেশ, আর লেগাসি অফ ব্লাড। সবচেয়ে বেশি রাইটারের নাম কে কে লিখতে পারবে
কমেন্টে আমাকে এখনই দেখিয়ে দাও। কমেন্টে দেখতে চাই যে কারা কারা এই বইয়ের রাইটারের নামগুলি লিখতে পারছো। হ্যাঁ, ইতোমধ্যে কিন্তু উত্তর দেখতে পাচ্ছি। একজন বলেছে ইন্ডিয়া পাকিস্তান বিভাগের লাইভ ক্লাস দেখতে চাই। অবশ্যই। সুমন রানা বলছে ভাই আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ সুমন, তোমার এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে ভবিষ্যতে আরো বেটার পারফর্ম করতে হেল্প করবে, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডেফিনেটলি সালিকুর রহমান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কিন্তু ইতোমধ্যে স্মার্ট বুক এবং লাইভ ক্লাস দুটোই কিন্তু 10 মিনিট স্কুলে আপলোড করা আছে। যদি চেক করে না থাকো এখনই চেক করে ফেলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রিলেটেড রিসোর্স চাওয়া হচ্ছে, যারা যারা ইতোমধ্যে আমাদের কমেন্টে আছো কাইন্ডলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে স্মার্ট বুকটি রয়েছে কমেন্টে একটু পোস্ট করে দাও, এবং যে লাইভ ক্লাসটি রয়েছে সেটিও একটু পোস্ট করে যাও। আইএস শাহিন বলছে এমআর আক্তার মুকুল। শামীর মুনতাজির আরো একটি সঠিক উত্তর দিয়েছে ফাতেমা ভুট্টো, অ্যাবসলিউটলি। একজন বলছে জর্জ আর আর মার্টিন, না জর্জ আর আর মার্টিন সংস অফ ব্লাড অ্যান্ড সোর্ড না, ওরও কি জানি একটা আছে সংস অফ সামথিং বাট এটা না। সংস অফ ফায়ার অ্যান্ড আইস হচ্ছে জর্জ আর আর মার্টিন, এইটা হচ্ছে ফাতেমা ভুট্টো। অর্পা আমার ছাত্রী, অর্পা লিখেছে, আমি বিজয় দেখেছি এমআর আক্তার মুকুল। স্বামীর একটা চমৎকার সাজেশন দিয়েছে স্যাপিয়েন্স উত্তরটিও পড়তে বলছে, এবং স্যাপিয়েন্স বাই ইউভাল নোয়া হারারি এই লিস্টে ও অ্যাড করতে বলছে। স্টোরি অফ দ্য হিটলার অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার 3, আচ্ছা। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মুক্ত সম্পর্ক, অবশ্যই। মেহজাবিন আহমেদ উত্তর করেছে সংস অফ ব্লাড অ্যান্ড সোয়ার্ড, ফাতেমা ভুট্টো, ভেরি গুড মেহজাবিন আহমেদ। চন্দন দত্ত বলছে লেজলি হ্যাজেলটন আফটার দ্য প্রফেট, ভেরি গুড। আচ্ছা, আমি উত্তরগুলো এক এক করে একটু বলে দেই, যেটা তোমরা অনেকেই পেরেছো, আমি বিজয় দেখেছি। এটা হচ্ছে এমআর আক্তার মুকুল। সারেন্ডার ঢাকা হচ্ছে জেএফআর জ্যাকব, হ্যাঁ জেএফআর জ্যাকব অবশ্যই। সংস অফ ব্লাড অ্যান্ড সোয়ার্ড হচ্ছে ফাতিমা ভুট্টো, আফটার দ্য প্রফেট হচ্ছে লেজলি হ্যাজেলটন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে উইনস্টন চার্চিল। এটা ইন্টারেস্টিং, কারণ এই বইটি লেখার কারণেই শেষ পর্যন্ত আরো অনেক বই লিখেছেন, কিন্তু এই বইটি লেখার পরবর্তীতে উইনস্টন চার্চিল কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মোটরসাইকেল ডায়েরিজ লিখেছিলেন আর্নেস্টো চে গুয়েভারা, যেটা বলেছিলাম আমি এই লোকটার প্রতি একটু অবসেসড রীতিমতো, তার প্রতি আমার অবসেশন রয়েছে। বাংলাদেশ আর লিগাসি অফ ব্লাড অ্যান্থনি ম্যাসকারেনহাস, শেখ মুজিব এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যেই নির্মম চিত্র, শেখ মুজিবের যে হত্যাকাণ্ড, সেই জিনিসটি নিয়ে এই বইয়ে আলোকপাত করা হয়েছে। অ্যান্থনি ম্যাসকারেনহাস বাই দ্য ওয়ে শেখ মুজিব হত্যাকাণ্ডের যে মামলা ছিল সেই মামলার একজন সাক্ষী ছিলেন তিনি, কারণ তিনি একজন ইতিহাসবিদ হিসেবে এই ঘটনাগুলো অনেক সামনে থেকে জানতেন। দেখছো আমরা একটু একটু করে কিন্তু অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কেও জেনে নিচ্ছি। এর পাশাপাশি যে সকল টেক্সটগুলি তোমরা পড়ে নিতে পারো, এই জিনিসগুলোর পাশাপাশি যেগুলি রেগুলার টেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, একটু নীলক্ষেত বা ফার্মগেট থেকে কালেক্ট করে নিতে পারবো না, মাত্র 20 টাকা দাম। তোমরা চিন্তা করতে পারো ভাই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হিস্ট্রি কিভাবে জানবো? আজকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, আগামীকালকে সেইটাই হিস্ট্রি। অর্থাৎ তুমি যদি আজকের ঘটনাটা জেনে রাখো, কালকে কিন্তু সেটাই তোমাকে হিস্ট্রি সাপোর্টটা দিয়ে ফেলবে। তাই এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রচুর পরিমাণে ঐতিহাসিক জিনিসপত্র নিয়েও আলোচনা করা হয়। প্রতিদিনের নিউজ পেপারটা পড়ে ফেলবে, নিউজ পেপারে অতীতের ঘটনা সম্পর্কেও কিন্তু অনেক ব্যাখ্যা করা থাকে। হ্যাঁ, নিউজ পেপারে আগে কি কি ঘটনা ঘটে গেছে, মে দিবসের ঘটনা লেখা থাকে, 16 ডিসেম্বরের ঘটনা লেখা থাকে। তাই হিস্ট্রি সম্পর্কে কিন্তু এখান থেকেও পেয়ে যাবে। সালতামামি, সমগ্র বছরে যে সকল ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো নিয়ে এই সালতামামি কিন্তু করা হয়ে থাকে। আরেকটা লাস্ট যে সাজেশন সেটা হচ্ছে নিউজ পোর্টালগুলো কিন্তু পড়তে পারো, কিন্তু সাবধান, অনলাইন নিউজ পোর্টালে একটু সাবধানে পড়বে, কারণ প্রচুর পরিমাণে ফেক নিউজ এখন চলে আসে, আবোল তাবোল নিউজ, ক্লিকবেট নিউজ চলে আসে। তাই একটু সাবধানে পড়বে। একটু সাজেশন দিয়ে দেই, ভক্স, বিবিসি, গার্ডিয়ান, ডেইলি স্টার, প্রথম আলো, এইগুলি হচ্ছে আমার ট্রাস্ট করা নিউজ পোর্টাল। আমি এগুলি প্রচন্ড ট্রাস্ট করি। তোমার যদি কোনো ট্রাস্টেড নিউজ পোর্টাল থাকে আমাদের সাথে কমেন্টে শেয়ার করো, তাহলে আমরাও জানতে পারবো যে কোন নিউজ পোর্টালগুলি আমরা রেগুলারলি সাবস্ক্রাইব করে পড়ে ফেলতে পারি। পাশাপাশি 10 মিনিট স্কুলের ব্লগ রয়েছে। 10 মিনিট স্কুলের ব্লগে আমরা হিস্ট্রি নিয়ে অনেক কন্টেন্ট আপলোড করবার চেষ্টা করছি। রেগুলারলি যদি তোমরাও আমাকে সাজেশন দাও যে কোন জিনিসগুলি নিয়ে 10 মিনিট স্কুলের ব্লগ চাও হিস্ট্রি রিলেটেড, আমরা ব্লগ লিখে অবশ্যই সেখানটাতে আপলোড করে দিব। আমরা ক্লাসটার খুব কাছাকাছি শেষ দিকে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে এসে তোমাদের সাথে কিছু গুড প্র্যাকটিসেস শেয়ার করতে চাই।
আচ্ছা, একজন জিজ্ঞেস করছে শুধু টাইমলাইন বেসড ইতিহাস নিয়ে 10ms থেকে মোবাইল অ্যাপ কি আছে? আমাদের একটা এন্টায়ার মোবাইল অ্যাপ আসছে 10 মিনিট স্কুল, সেখানটাতে প্রত্যেকটা স্মার্ট বুক তুমি অ্যাক্সেস করতে পারবে এবং প্রত্যেকটা স্মার্ট বুকে কিন্তু টাইম লাইনও তুমি অ্যাক্সেস করতে পারবে। একজন জিনিস হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য 10 মিনিট স্কুল থেকে পিডিএফ পাওয়া যাবে কি? ভাই, পিডিএফ পাওয়া যাবে না। আমাদের স্মার্ট বুকে যদি তুমি চলে যাও, পিডিএফ এর থেকেও ভালো জিনিস পাওয়া যাবে। পিডিএফ ক্লিক করলে সেখান থেকে কি আরো একটা লিঙ্ক বের হয়ে আসে? বের হয় না। আমাদের স্মার্ট বুকগুলিতে তুমি যদি যাও তাহলে দেখবে যে এন্টায়ার টাইম লাইন দেখতে পাচ্ছ, সেখানে তো হটস্পট করা আছে। সুতরাং উই ডিড ইউ ওয়ান বেটার, ইটস বেটার দ্যান পিডিএফ, ইটস 10 মিনিট স্কুল স্মার্ট বুকস। আচ্ছা, কিছু গুড প্র্যাকটিসেসের কথা বলছিলাম, যেই প্র্যাকটিসগুলো যদি তুমি করো তাহলে তোমার এই যে জেনারেল নলেজ, এই যে হিস্ট্রির যে জ্ঞানটা, এটা অলওয়েজ ইন টাচ থাকবে। তুমি সবসময় তোমার মাথার মধ্যে জিনিসটি থাকবে। সেটা কিরকম? ডিবেটিং। আমি আজকে হিস্ট্রি নিয়ে যত কিছু জানি তার একটা বড় অংশ জানি, তার কারণ হচ্ছে আমি বিতর্ক করেছিলাম, বিতর্কে রেগুলারলি চর্চার মধ্যে ছিলাম। এই চর্চাটার কারণে কিন্তু আমাদের এই হিস্ট্রিটা জানা হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কুইজ। অনেকে কুইজিং করো, কত সালে কি ঘটেছে এটা নিয়ে সর্বক্ষণিক ফ্রেন্ডদের মধ্যে করতে থাকো। একটা জিনিস খেয়াল করবে, কুইজ কিন্তু সবসময় প্রাতিষ্ঠানিক হতে হবে বা ডিবেট সবসময় প্রাতিষ্ঠানিক হতে হবে তা কিন্তু না। দুই বন্ধুর মধ্যেও একটা ইতিহাস নিয়ে তর্ক হতেই পারে, দুই বন্ধুর মধ্যেও একটা ইতিহাস নিয়ে কুইজ হতেই পারে। তাই তোমরা ইতিহাস নিয়ে ডিবেট করবে পরস্পরের মধ্যে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, আবার নিজেরাও করবে, কুইজও করবে। আরেকটা সুখবর দিয়ে দেই, এই মে মাসের মধ্যেই আমরা জেনারেল নলেজের হাজার হাজার কুইজ 10 মিনিট স্কুলে আপলোড করতে যাচ্ছি। আরেকটা করতালি হয়ে যাবে এই কুইজগুলোর জন্য। তোমাদের তাসফিক ভাইয়া এটা নিয়ে ইতোমধ্যে কাজ করছে, আমরা অনেক কুইজ আপলোড করে ফেলবো। যারা যারা কুইজ প্র্যাকটিস করতে চাও তারা এখন থেকে 10minuteschool.com এ কিন্তু এই কুইজগুলো প্র্যাকটিস করতে পারবে। MUN, মডেল ইউনাইটেড নেশনস, আমরা অনেকগুলো দেশের হিস্ট্রি সম্পর্কে কিন্তু এখান থেকে জানতে পারি। যারা যারা সাবস্ক্রাইব করতে চাও MUN এ করে ফেলতে পারো। MUN এবং ডিবেটিং নিয়েও 10 মিনিট স্কুলের ভিডিও আছে। যারা জয়েন করবে কিনা চিন্তা করছো, ভিডিওগুলি চেক করো। ভিডিওগুলি চেক করার পর নিজেই ডিসাইড করো যে আদৌ করতে চাও কিনা। স্টাডি সার্কেল, আমি যখন বিতর্ক করতাম খুব হেল্প করেছে আমাকে এই জিনিসটা। একটা জিনিসটা সবাই পড়ে আসতাম, গোল করে বসতাম এবং তারপরে বলতাম, দোস্ত তুই কি পড়ে আসছিস বল। তারপর ওইটার মধ্যে আমি আর একটা জিজ্ঞেস করতাম, আমি আর একটা তর্ক করতাম, দোস্ত তোর এই কথাটা মানি না, তোর এই কথাটার মধ্যে আমি এইটা বলতে চাই। স্টাডি সার্কেল করো, যে স্টাডি সার্কেল করে ফেলো। একটা তুমি ফেসবুক গ্রুপই খুলে ফেলো না, তুমি আজকেই হিস্ট্রি ফ্রেন্ডস এরকম একটা গ্রুপ খুলে ফেলে সেখানটাতে রেগুলার তুমি সেখানে আড্ডা দিতে পারবে, সেখানটাতে তুমি লাইভ করতে পারবে, তুমি সেখানটাতে রেগুলার কমেন্ট নিয়ে ডিসকাস করতে পারবে, এভরিথিং। রোল প্লে করো, রোল প্লে একটা খুবই চমৎকার একটা খেলা। এইটা ডিবেটের মধ্যে একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্ল্যানচেট ডিবেট। হঠাৎ করে আমি অ্যাডলফ হিটলার হয়ে যাব এবং অ্যাডলফ হিটলার হয়ে তার ঘটনা জীবনগুলি নিয়ে কথা বলতে শুরু করবো যে আমি এটা করেছি ওটা করেছি। তাহলে কি হবে যে তুমি আস্তে আস্তে ওই পার্সোনালিটিগুলি সম্পর্কে কিন্তু শিখতে পারবে, তুমি আরো বেশি জানতে পারবে এবং উপলব্ধি করতে পারবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল্টারনেটিভ হিস্ট্রি, অল্টারনেটিভ হিস্ট্রি মানে হচ্ছে যদি এরকম না হয়ে এরকম হতো তাহলে কি হতো। এই চিন্তাগুলো করলেও তোমার কিন্তু ইতিহাস সম্পর্কে আগ্রহটা আরো বেশি বাড়বে, পড়াশোনাটাও অনেক বেশি আকারে বেড়ে যাবে। সুতরাং এই অল্টারনেটিভ হিস্ট্রি নিয়েও কিন্তু তুমি একটু একটু করে পড়াশোনা করে ফেলতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেক নোটস। অনেক বেশি নোট তৈরি করো। অর্থাৎ যারা যারা ইতিহাস আজকের ক্লাসটাই করছো, সে আজকের ক্লাস থেকে কি কি শিখলে সেগুলো একটা খাতায় নোট করো। একটা বই পড়ছো, একটা ভিডিও দেখছো, একটা খাতা কলম নিয়ে বসো, কি কি দেখলে একটু একটু করে লিখে রাখো, একটু পজ করো, লিখে রাখো, কে করলো, কোথায় করলো, টাইম, প্লেস, ইভেন্ট, প্রত্যেকটা জিনিস তুমি একটু একটু করে লিখে ফেলো। লিখে ফেললে তোমার একটা নোট দাঁড়িয়ে যাবে। আর যারা নোটটা একটু মিলিয়ে নিতে চাও, 10 মিনিট স্কুলের স্মার্ট বুকে কিন্তু তোমাদের জন্য একরকম নোট করাই আছে, সেখান থেকেও তুমি সাহায্য নিতে পারো। সেগুলো দেখে দেখেও তুমি নিজের জন্য নোট করে ফেলতে পারো। সাধারণ জ্ঞান বা ইতিহাস নিয়ে আমার আসলে অগাধ জ্ঞান নাই, টু বি ভেরি অনেস্ট, আমার অগাধ জ্ঞান নাই, আমি নিজেও এখনো শিখছি। কিন্তু আজকের মাস্টার ক্লাসটা আমার নেয়ার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এটা সাধারণ জ্ঞান বা ইতিহাস পড়ানোর চেষ্টা করছি, এই পড়ানো এবং শেখার প্রচেষ্টার সাথে জড়িত আছি। তাই আমি চেষ্টা করলাম আমার যে অভিজ্ঞতাগুলো আছে, আমার যে নিজের জানা অজানা জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই ক্লাসে, এই মাস্টার ক্লাসটিতে জয়েন করবার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট প্লেজার অ্যান্ড অ্যাবসলিউট অনার ডুইং দিস মাস্টার ক্লাস উইথ ইউ। লাস্ট ফিউ থিংস, যারা 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে এখনো জয়েন করোনি, কাইন্ডলি লাইভ গ্রুপটিতে জয়েন করবে। যারা এই পেজটিতে লাইক করো 10 মিনিট স্কুল পেজ,
তারা সেখানটাতে একটু লাইক করে রাখবে এবং সেখানটাতে আমাদের জন্য কোনো সাজেশন থাকে সেটা ডেফিনেটলি জানাবে। ইউটিউব চ্যানেল, প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্ট সেকশনে, কাইন্ডলি সেখানটাতে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মাস্টার ক্লাসটিকে জয়েন করবার জন্য। যারা যারা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার সঙ্গেই থাকবে, আরও ভিডিও খুবই শীঘ্রই আসছে। থ্যাংক ইউ সো মাচ। মাই নেম ইজ সাকিব বিন রশিদ অ্যান্ড দিস ওয়াজ মাই মাস্টার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।